ছোট্ট একটি মার্কেট আপডেট নিয়ে আজকের ভিডিওতে আসলাম। আজকের ইন্ডেক্স কেমন পারফর্ম করেছে এবং কিরকম পরিস্থিতি ওভারঅল লেনদেনের দিক দিয়ে এবং ভলিউমের দিক দিয়ে, তার পাশাপাশি নেক্সট কয়েকদিন যদি সবকিছু ঠিকঠাক থাকে, যেভাবে আজকে ভালো একটি মার্কেট আমরা দেখেছি, সামনে কয়েকদিন আমরা কি কি এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আজকে যদি আমরা ইন্ডেক্সের দিকে তাকাই, একটা ভালো দিন গিয়েছে। 55 পয়েন্টের উপর আজকে আমরা ইনক্রিজ দেখতে পেয়েছি ইন্ডেক্সে, এবং আজকে যদিও ভলিউমে খুব বেশি বৃদ্ধি পেয়েছে এত 55 পয়েন্টের একটা ইনক্রিজে, সেটা বলাটা ডিফিকাল্ট। মাত্র 15,27,00,000 ভলিউম হয়েছে, 468 কোটি টাকার লেনদেন এবং 248টি অ্যাডভান্স, 77টি ডিক্লাইন্ড আর 64টি আনচেঞ্জ। মোটামুটি ভালো বাজার ছিল। যেরকম ড্রপ আমরা রিসেন্টলি দেখেছি ওই হিসাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটা বলা যায়। গতকালকে বাজারের কথা যদি আমরা বলি, আহ, একেবারেই উইক একটা ক্যান্ডেল ছিল, গ্রিন ক্যান্ডেল হিসেবে। যদিও ভালো জিনিসই ইন্ডিকেট করছিল, বাট ওভারঅল মার্কেট দেখলে বোঝা যাচ্ছিল যে মোটামুটি যে লেনদেনটা দেখানো হচ্ছে এটা ফেক লেনদেন। কোনোভাবে কোনো রকম গ্রিন রেখে মার্কেটটা শেষ করেছে। বাট আজকে একটু ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পেয়েছি গতকালকের তুলনায়। আমরা ফার্মাসিউটিক্যালসকে বাউন্স ব্যাক করতে দেখেছি লেনদেনের ক্ষেত্রে। টেক্সটাইল এবং সারাদিন শেষে ব্যাংকগুলো ভালো পারফর্ম করেছে, ব্যাংক অনেকগুলোই হল্টেড ছিল। ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স একটু পিছিয়ে গেছে লেনদেনের দিক দিয়ে, 30 কোটি টাকার মাত্র ইন্স্যুরেন্স হয়েছে। ইন্স্যুরেন্সের একটা ড্রপ ছিল প্রাইসে, সেটা খুব ভিজিবল। এবং এরকম না যে ভিজিবল এটা ঠিক, বাট খুব যে বেশি কমে গিয়েছে সেটা না। অবশ্যই এখানে অপরচুনিটি আছে ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নেওয়ার। সেম গোজ ফর ব্যাংক। ব্যাংকেও অনেকগুলা জায়গায় আমরা দেখেছি একটু বাউন্স করার, একটু ঘুরে নড়ে চড়ে বসছে যেসব ব্যাংক। স্পেশালি অনেকগুলা ব্যাংক যেগুলা হচ্ছে সামনে হয়তো বা মার্জ হওয়ার চান্সেস আছে, সেই ব্যাংকগুলা কিন্তু ভালো পারফর্ম করেছে। আর আমরা যদি গেইনারের দিক দিয়ে বলি, টেক্সটাইল সেক্টর আজকে গেইনারের টপে ছিল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংক এগেইন। আমরা একটু যদি মিনিট চার্টে দেখি কি হয়েছিল, সকাল থেকে একটা বড় আমরা বাই দেখতে পাই। মানে কনজিকিউটিভ কতগুলো বাই ভলিউম ছিল, দেন হচ্ছে 11টার দিকে একটু সেল প্রেশার দেখা গিয়েছে, বাট সেটাকে কাটিয়ে কিন্তু মোটামুটি 12টার দিকে আমরা ইন্ডেক্সকে অনেক উপরে চলে যেতে দেখেছি। সেখান থেকে আবারও বাই বাই সিগন্যালের একটা একটা বড় বাই ভলিউম দেখেছি। বাই ভলিউমের পরে কিছু টানা সেল ভলিউম, দেন শেষের দিকে এসে আই থিঙ্ক দুপুর 1:45টার দিকে হচ্ছে একটা বড় সেল ভলিউম, যেটার প্রেশার হাই হলো। এর মধ্যে যতগুলা ভালো ভালো বাই হয়ে গিয়েছে, অনেকগুলা বাই ভলিউম ছিল এর মধ্যে, তার কারণে খুব একটা প্রেশার পেতে পারেনি। উল্টা এই সেল ভলিউমের পরে কিন্তু সাথে সাথেই আর একটা বাইয়ের প্রেশার ছিল, এবং ফাইনালি অ্যাডজাস্টমেন্টের যে সেল প্রেশার সেটা আমরা দেখতে পেয়েছি। সবশেষে মোটামুটি আজকে ভালো বাই প্রেশার থাকার কারণেই কিন্তু ইন্ডেক্স আজকে 55 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করেছে। আমরা যদি চার্টে চলে যাই, চার্টে আমরা যেই জায়গাটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে এই জায়গায় হয়তো বা খুব ভালো সাপোর্ট আমাদের নেই, সেটা থেকে কিছুটা স্বস্তি দিলেও আমরা এখনো কিন্তু কনফার্ম হতে পারছি না। আমরা যদি আরএসআই ইন্ডিকেটরের দিকে তাকাই, আরএসআই ইন্ডিকেটর দেখাচ্ছে যে কিছুটা মন নিয়েছে, 38-এ অবস্থান করছে, এবং এমএসিডি ইন্ডিকেটরের মধ্যে আমরা খেয়াল করছি যে যে রেড বারগুলা যত হালকা হয়ে এসেছে একটু কমেও এসেছে, এবং এই লাইন দুটি মোস্ট ইম্পর্টেন্টলি অরেঞ্জ আর ব্লু লাইন মোটামুটি কাছাকাছি এক হওয়ার একটা চান্স আমরা এখানে দেখতে পাচ্ছি। চান্স আছে, সেটা বলে যে দূরেও যদি চলে যেতে পারে যদি আমরা আম, কোনো খারাপ নিউজ পাই, বা পুঁজিবাজারে আবারও কোনো প্যানিক সেলের একটা ম্যারাথন পরে। বাট হোপফুলি এরকম হবে না। আপাতত যে ধরনের ক্যান্ডেল আজকে আমরা দেখতে পাচ্ছি ওই হিসাবে কিন্তু পরের ক্যান্ডেলটাও ভালো হওয়া উচিত এবং পজিটিভ হওয়া উচিত। আদার দেন দ্যাট, আমরা যদি নেক্সট 2 দিন মোটামুটি একটা ভালো সেল সেল প্রেশার না দেখি বা ভালো বাই প্রেশার দেখি, তাহলে কিন্তু এমএসিডি লাইট রেডি বারগুলো শেষ হয়ে গ্রিনের দিকে আমরা এন্ট্রি নিতে পারি। এর আগেও শেষ হয়েছিল এখানে, কিন্তু এখানে খেয়াল করুন
ব্লু লাইনটা কিন্তু কাছাকাছি অরেঞ্জ লাইনের কাছে এসে আবার অন্যদিকে চলে যায়। এখন এইখানেও এটা হতে পারে আনলেস উই হ্যাভ গুড ভলিউম, যেটা আজকে গতকালকের তুলনায় আজকে বাই ভলিউম হিসেবে একটা ভালো ভলিউম দিয়েছে, এবং এটা যদি কন্টিনিউশন দেখি, আমরা যদি ভলিউমে আরেকটা ইনক্রিজ দেখি আরেক দফা 200-300 কোটি টাকা করে যদি প্রত্যেক দিন বাড়ে, তাহলে হয়তো কিন্তু আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো, এবং যেটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমাদের 5232 লেভেলে দেখতে পাচ্ছি এই জায়গায়, সেটাকে আম, একটা রিচ করার চেষ্টা নিবে। আমরা দেখেছি হিস্টোরিক্যালি এই জায়গাতে যখন পুঁজিবাজার একটু স্টেবল ছিল গত বছর, এই বছরই জানুয়ারি, গত বছর ডিসেম্বর থেকে এই বছর জানুয়ারি এই টাইমটায় এখানে এই এরিয়াতে বারবার রিজেক্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু ব্রেকডাউনে চলে গেছিল। সো হোপফুলি এখানে যদি আমরা ভালো ভলিউমের দেখা পাই, ভালো একটা প্রেশার পাই, মানুষের যারা বিনিয়োগকারী বসে আছেন সাইড লাইনে, বা বড় বিনিয়োগকারী যারা মার্কেট মেকার এই লেভেলের আছেন, তারা যারা সাইড লাইনে বসেন, তারা যদি আবার বিনিয়োগ করা শুরু করে, এই রেজিস্ট্যান্স ব্রেক করে যাওয়াটা খুব একটা সমস্যা হবে না। বাট আপাতত আগে আমাদের যেটা এক্সপেক্ট করতে হবে সেটা হচ্ছে নেক্সট কয়েকদিনে যেন আমরা ভালো কিছু ভলিউম দেখতে পাই এবং গ্রিন ক্যান্ডেলস দেখতে পাই। জুন ক্লোজিং এর যেসব স্টক ছিল ম্যাক্সিমামই কিন্তু অক্টোবরে মোটামুটি ডিভিডেন্ড ঘোষণা টোষণা করে দিয়েছে, এবং রেকর্ড ডেটগুলো ম্যাক্সিমাম নভেম্বরের দিকে পড়ে আছে। তো যেসব কোম্পানি ভালো পারফর্ম করছে রেকর্ড ডেটকে কেন্দ্র করে, অনেক কোম্পানিরই হয়তোবা প্রাইস আমরা দেখতে পারি ইনক্রিজ হতে। সো ভালো কিছু এক্সপেক্ট করে অক্টোবর ক্লোজিং হওয়ার সাথে সাথে আমরা যদি ডিভিডেন্ডের মাসের এই এফেক্টটা উঠে উঠে যেতে দেখতে পারি, তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক আমরা ইন্ডেক্সেও লক্ষ্য করতে আশা করতেই পারি। যাই হোক, আমরা আজকে একটু শর্ট ভিডিও রাখছি, কারণ আমরা কালকে বা পরশু একটা ওভারঅল উইক কেমন গেল, সামনের উইক কেমন যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। সেটা নিয়ে কাজ করছি। হোপফুলি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, সো দ্যাট আপনি নোটিফিকেশন পান ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি বা আমার রেগুলার ভিডিওস, অবশ্যই লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান, সামনে কি কি স্টক নিয়ে আলোচনা করতে পারি। লাইভে হয়তো আবার খুব সুন ব্যাক করব, লাইভ ডিসকাশনে যদি আপনারা অংশগ্রহণ করতে চান সেটাও আমাকে জানাবেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট।